নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তৈরি করব মোচার চপ। আজকে মোচার চপটা একটু অন্যরকমভাবে তৈরি করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এখন মোচাটা বেছে নিই। এখানে দেখুন আমি একটা মোচা নিয়েছি, মোচাটা কিন্তু বেশ বড় সাইজের আছে। মোচাটা এখন বেছে নেব। মোচার খোলাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে মোচা দেখুন কয়েকটা খোলা ছাড়িয়ে নিয়েছি, এগুলো প্রথমে বেছে নিচ্ছি। দেখুন এক একটা ফুলের এই যে সাদা পাপড়ি মতো, এটা ফেলে দেব। আর এই ভেতরের একটা শক্ত এই যে কাঠি, এটা ফেলে দেব। আর এই ফুলটা নেব। দেখুন সবগুলো কিন্তু আমি একইভাবে বেছে নিচ্ছি। এরকম করে সবগুলো বেছে নিচ্ছি। মোচার ফুলগুলো কিন্তু সব আমি বেছে নিয়েছি। আর এই যে মোচার ভেতরের অংশটা, এটা কিন্তু আর বেছে নেবো না, এটা ভালো জালি আছে, এটা এইভাবে কুচিয়ে কেটে নেব। একটা বাটির মধ্যে জল নিয়েছি, এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলুদ গুঁড়ো দেওয়া জলের মধ্যে মোচাটা কেটে কেটে রাখবো, তাহলে মোচাটা আর কালো হয়ে যাবে না। এই মোচাটা দেখুন আমি এখন কেটে নিচ্ছি। দেখুন এরকম সরু করে কিন্তু কেটে নেব। এটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে ফুলগুলো, এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে দেখুন সবগুলো মোচা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর হলুদ জলে দিয়েছি, তাই দেখুন মোচাটা কিন্তু একটুকুও কালো হয়ে যায়নি। আর জলটা দেখুন কত পরিষ্কার। এই জলে মোচাটা একটু মাখিয়ে নিচ্ছি। যে আটাটা আছে, এই আটাটা বেরিয়ে যাবে। এইভাবে একটু চটকে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি গোটা ধনে, জিরে আর গোলমরিচ নিয়েছি, এটা ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এটা তুলে নেব। মোচাটা সিদ্ধ করার জন্য এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা মোচা জলের মধ্যে দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মোচাটা দেখুন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা এবার জল থেকে তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিয়েছি, ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, নিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা। লবণের সাথে লঙ্কাটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন লবণের সাথে লঙ্কাটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে।
সিদ্ধ করে রাখা মোচা, পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, অর্ধেক পরিমাণে দেব। এবার এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। মোচা দেখুন আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন এটা এভাবে কিছুক্ষণ রেখে দেবো। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এবারে বেসন দিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, শুকনো লঙ্কা, দেখুন বেসনের সঙ্গে ভালো করে ডলে নিচ্ছি। বেসনের মধ্যে এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে বেসনটা দেখুন আমি গুলিয়ে নিয়েছি, এর মধ্যে একটু বেকিং পাউডার দিচ্ছি। আর যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এটা দেখুন আমি মাখিয়ে নিয়েছি, এবারে ভেজে নেওয়ার জন্য উনুনে কড়াই বসিয়ে দেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। অল্প অল্প করে মোচা নিয়ে এই যে এরকম চপের মতন গোল করে নিয়ে এরপরে দিয়ে দেবো, এরকম করে গায়ে সুন্দর করে বেসন মাখিয়ে নেব, নিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে এখন উল্টে দিচ্ছি। আর দেখুন চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। সবগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। চপগুলো দেখুন সব কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। প্রত্যেকটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন মোচা চপগুলো কিন্তু সব আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা চপ কিন্তু খুব সুন্দর ফুলেছে। দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা। মোচাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই মুচমুচেও হয়েছে। বন্ধুরা আজকে এই মোচা চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। নমস্কার।